আসসালামু আলাইকুম সবাই। অনেকে আছেন যে কনফিউশনে থাকেন একবারে আইএলটিএস পরীক্ষাতে ভালো কিভাবে করা যায়। এর জন্য কিছু কমন মিস্টেক স্টুডেন্টরা করে থাকেন। আজকে কথা বলবো এই মিস্টেকসগুলো অ্যাকচুয়ালি কি অ্যান্ড হাউ টু রিকভার দিস মিস্টেকস। নাম্বার ওয়ান, আইএলটিএস প্রিপারেশন নেওয়ার সময় আমাদের মাথায় ফার্স্ট একটা ব্যারিয়ার থাকে। আই হ্যাভ টু গেট 5, আই হ্যাভ টু গেট 6, আই হ্যাভ টু গেট 7। কেন বললাম সামনে এক্সপ্লেন করতেছি। সেকেন্ড ব্যারিয়ার থাকে আমরা কোন কোর্সটা করব, 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থ অর ইভেন 6 মান্থ। ওকে, অ্যান্ড থার্ড সবচেয়ে বড় মিস্টেক্স যেটা হয়তো আপনি এখন হাসবেন শুনলে, হুইচ ইজ ওয়াচিং ইউটিউব ভিডিও অর ফেসবুক ভিডিওস। কারণটা কি? লেটস কাম টু দ্য পয়েন্টস ওয়ান বাই ওয়ান। লেটস এক্সপ্লেইন দ্য ফার্স্ট মিস্টেক, স্কোর ব্যারিয়ার। হোয়াট ইজ দ্য স্কোর ব্যারিয়ার? আইএলটিএসের যে এক্সামে স্কোরিংটা হয় উইচ ইজ ফ্রম 4 to 9। ইউজুয়ালি 4 কেন বললাম, 4 নিচে ইউজুয়ালি কাউকে দেওয়া হয় না। সো এই ব্যারিয়ারের ক্ষেত্রে স্টুডেন্টদের যে সাইকোলজিক্যাল ইস্যুটা থাকে, আই হ্যাভ টু গেট দিস, আই হ্যাভ টু গেট দ্যাট, ইজি ভাষায় বোঝাচ্ছি। আপনার যদি টার্গেট থাকে আপনাকে 6 পেতে হবে, আপনি 6-এর বেশি হ্যারেক নেবেন না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ নট গানা গেট দ্যাট 6। সেকেন্ডলি, যদি আরও কারো মাথায় প্ল্যানিং থাকে আই হ্যাভ টু লার্ন হোয়াট এভার আই এম লার্নিং ইন দিস কোর্স পারফেক্টলি, আপনি পারফেক্টলি শেখায় ফোকাস করবেন। দ্যাট উইল এনশিওর ইউ এ বেটার রেজাল্ট, লাইক 7, 7.5, ইভেন 99 পর্যন্ত পোটেন্সিয়াল আসে। স্কোর ইজ আ ভেরি বিগ ইস্যু। আমি তো আমার ক্লাস অনেক স্টুডেন্টকে দেখি, ভাই আমি কত পাবো, আমার স্কোর কত, আমার এখন কন্ডিশন কত। ওকে, দিস ইজ এ গুড কোয়ারি, কিন্তু এই কিউরিয়াস কোয়ারিজগুলো স্টুডেন্টদেরকে না একটা বিপদে ফেলে। এখন টিচার যদি সাপোজ কোশ্চেন্সগুলোর জন্য বলে বসে যে ওকে আপনার যে কন্ডিশন 6 পাবেন বা 7 পাবেন, স্টুডেন্ট ওই দিনই পড়াশোনা বন্ধ করে দিবে। টকিং ফ্রম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এটা কিন্তু ঘটে। সো স্টুডেন্টদেরকে মাথায় রাখতে হবে, ডোন্ট আস্ক অ্যারাউন্ড দ্য টিচার ফর দ্য স্কোর্স। আপনি ফোকাস করেন, স্যার হাউ মাচ শুড আই ইম্প্রুভ, ইন উইচ সেক্টর শুড আই ইম্প্রুভ, আমার লেক্সার রিসোর্স ভালো কিনা, আমার গ্রামার ভালো কিনা, ভোকাবুলারি ভালো কিনা, আমার ব্রেন স্টর্মিং ঠিক আছে কিনা, আমার রিপ্রেজেন্টেশন ভালো কিনা, আমি যে কথা বলছি আমার কথার লজিক্যাল রিপ্রেজেন্টেশন ঠিক আছে কিনা, আমার প্রনাউন্সিয়েশন কারেক্ট কিনা, আমার রাইটিংয়ের কনটেক্সটের রিপ্রেজেন্টেশন ঠিক কিনা। আমার সব কিছু মিলে রাইটিং মানে স্পোকেনই গ্রামারটা বেশি ফোকাস করা হয়। এই দুই জায়গায় স্কোরটা সবচেয়ে বেশি স্টুডেন্ট প্যানিক করে। এটার সাথে আরেকটা কানেক্ট না করলে না, রিলেট করতেছে যেটা, প্রিপারেশন যখন নিতে যাব স্কোরের সাথে একটা বড় মিস্টেক স্টুডেন্টরা করে থাকে, কোন পার্ট থেকে আমরা প্রিপারেশন শুরু করব। এটা নিয়ে আমি গত 8 বছর ধরে চিল্লে আসছি, ভাই আইএলটিএস প্রিপারেশন শুরু করলে স্টার্ট উইথ রাইটিং, দেন স্পোকেন, দেন লিসেনিং, দেন রিডিং। কেন বললাম? আপনার টাইম সেভ হবে, আপনার এফোর্ট কম লাগবে, আপনার প্রিপারেশন ভালো হবে, আপনার ডিফিকাল্টি লেভেল কম লাগবে। সেকেন্ড যে টপিক নিয়ে কথা বলবো উইচ ইজ আপনার কোর্স নিয়ে অনেক স্টুডেন্ট কনফিউজ থাকে যে কোন কোর্সটা করব, কোথায় করব, কেন করব, কোন প্রতিষ্ঠানে যাবো, মানে হিউজ কোশ্চেন্স থাকে। সো এখানে খুব শর্টে বোঝাচ্ছি, এখানে আপনাকে আপনার লেভেলটা বুঝতে হবে। ইফ ইউর ডিসেন্ট স্টুডেন্ট, লাইক আপনি ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, আপনি মোটামুটি ইংলিশ ভালো বুঝেন, বা আপনি ইংলিশ ভার্সন থেকে আসছেন, অথবা বাংলা মিডিয়াম থেকে হলো স্টুডেন্ট থাকে যাদের ইংলিশে বেসিক ভালো, তারা কথা ভালো বলতে পারে, তার রিপ্রেজেন্টেশন ভালো, ইউ ক্যান গো টু এনি সেন্টার, আপনার এখানে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, আপনি যেখানে যাবে ক্যাচ করতে পারবেন। প্রবলেম তো এখানে না, প্রবলেম হচ্ছে যারা একটু উইক তাদেরকে নিয়ে। আমরা বাংলাদেশে একটা প্রবলেম ফেস করি, আমরা মনে করি লাইক প্রোডাক্টস লাইক আইফোন, স্যামসাং এরকম ব্র্যান্ডের মতো টিচিং ইনস্টিটিউশনগুলো আছে যারা ব্র্যান্ড হয়ে গেছে, সেখানে গেলে বুঝি রেজাল্টটা ভালো হবে। ফুললি একটা মেথ। আপনি খেয়াল করে দেখবেন, আপনি রেশিও দেখবেন, আউট অফ 100 পিপল তাদের ওখানে কজন 7 পায়, আর যারা হয়তো আমার মতো 1 to 1 পায়, আউট অফ 10 পিপল কজন 7 পায়। বেশি ব্র্যাগিংয়ে যাবো না, আপনার ফেসবুক পেজে একটু ভিজিট করেছেন, একটা আইডিয়া পেয়ে যাবেন। জাস্ট একটু এক্সপ্লেন করে বোঝাচ্ছি। যদি কেউ একটু উইক স্টুডেন্ট হন তাদের জন্য একদম সলিড সবচেয়ে ম্যাক্সিমাম টাইম ফর দ্য কোর্স শুড বি 3 মান্থ। আমি অনেকজনকে দেখছি 6 মান্থ, ইভেন 1 ইয়ার আইএলটিএস কোর্স করে। আই ডোন্ট নো ওয়াই অ্যান্ড হাউ দে মাস্টার ইট আপ, আমি জানি না। 6 মান্থ একটা কোর্স কেমনি আপনি করবেন? আইএলটিএস ইজ নট অ্যাস্ট্রোফিজিক্স। আপনি এখানে এমন কিছু শিখবেন না যেটা আপনাকে নতুন করে শিখতে হচ্ছে। আপনি যদি ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করে থাকেন, নতুন করে শেখা আছে কিছুই নেই। হ্যাঁ, কিছু নতুন জিনিস আপনাকে হয়তো অ্যাপ্লাই করে শিখতে হবে, বাট ঘুরে ফিরে ল্যাঙ্গুয়েজ তো ওটাই আছে, ভোকাবুলারি তো ওগুলোই আছে, আপনি নতুন করে কিছু শিখতেছেন না। এই একটা ফিয়ারটাকে কাজে লাগে অনেক সেন্টার আপনার টাইমটা কিল করতেছে। আর আমাদের দেশে একটা সমস্যা, স্টুডেন্টদের মধ্যে আমরা নতুন কিছু শিখতে চাই না। আমাদেরকে যদি পুরাতন জিনিসই ঘুরাই ফিরে 10 বার দেখান আমরা খুব খুশি। নতুন কিছু শিখতে গেলে ভাইয়া অনেক ডিফিকাল্ট, ভাইয়া পাই না, ভাইয়া বোরিং লাগে। আর যখন আমরা পারা জিনিস বারবার শিখ ক্লাসে দেখে, স্টুডেন্টরা খুব মজা পায়, হ্যাঁ এটা তো পারি, মজা লাগতেছে। এখন মজা দিলে তো ভাই সবকিছু হবে না। মেডিসিন যখন আমরা খাই বা উস্তা যখন খাই, ভিটামিনের জন্য তো খাই, উস্তা কিন্তু খেতে মজা না। ইউজুয়ালি তিতা জিনিসটাই অ্যাকচুয়ালি কাজের হয়, যেটা বেশি মজা ওটা খেলে ডায়াবেটিস হওয়ার চান্সেস থাকে। খাওয়ার কথা বলতেছি না, প্রিপারেশন নেওয়ার কথা বলতেছি। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ডিং ইট। লাস্ট বাট নট দ্য লিস্ট, থার্ড পয়েন্ট যেটা ছিল কন্টেন্টস, ভিডিওস, ইভেন একটা পার্ট বলতে ভুলে গেছিলাম, বুকস। মার্কেটে আপনি হাজারটা বই পাবেন, হাজারটা ভিডিও পাবেন, হাজার ইউটিউবার পাবেন। এখন আমি সবাইকে একটা সাজেশন দিই, ভাই
আপনি যদি অ্যাকচুয়ালি আইএলটিএস এক্সাম দিতে চান, সবগুলা চ্যানেল আনসাবস্ক্রাইব মারেন, লাগলে কদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকেন। আর বই যদি পরে আপনি অ্যাকচুয়ালি ইংলিশ শিখতে পারতেন বা ভালোই করতে পারতেন, 12 বছর কি করছেন? 12 বছর কি বই পড়েন নাই? 12 বছর যে গ্রামার বইগুলো গো থ্রু করছেন, 12 বছর যা দেখছেন ইন টোটাল। আমরা যে বাচ্চার কাছে একটা বুক মনে ফুল পড়ছেন, চৌধুরী অ্যান্ড হোসাইন, ওই বইটা যদি কেউ এ টু জেড ভালো মতো মাথায় নিতে পারতো, আই ডোন্ট থিঙ্ক ওই বান্দার জীবনে কোনো ইংলিশে কোনো কোর্স করার দরকার ছিল, বা সেই প্রত্যেকটা স্টুডেন্ট টিচার হয়ে যাবে তো ইংলিশে। সো দ্যাটস দ্য ফার্স্ট প্রবলেম। আমরা কিন্তু একই জিনিস ক্লাস 5 থেকে ক্লাস 12 একই বই ঘুরায় ফিরে বারবার কিনে আসছি, বারবার পড়ে আসছি। ইট নেভার হেল্প। সেকেন্ড, যেটা মেইন টপিক ছিল, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে ফেসবুক গ্রুপগুলোতে দেখা যায় কিছু আজিরা বান্দাস, আই ডোন্ট নো হোয়াট ইজ দেয়ার মোটিভেশন বা হোয়াট ইজ দেয়ার পারপাস, আজিরা আজিরা রিউমার ছড়ায়, জানে না বুঝে না, অমুক জায়গাতে তমুক জায়গাতে শুনছে কথা, রিউমার। এখন ভাই কেন কথাগুলো বললাম? আমরা বাঙালির মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে খুব বেশি বুঝে, একটা হচ্ছে খুব কম বুঝে। যারা খুব বেশি বুঝে তারা অবোকা, যারা খুব কম বুঝে তারা অবোকা হয়, মাঝখানে স্যান্ডউইচ হয় যারা মাঝারি আছে তারা। এখন প্রবলেমটা কি, সোশ্যাল মিডিয়াতে আপনি অনেক কথা পাবেন, যেমন আমি একটা কথা বলছি, আপনার কাছে এটা অনেক কাছে ভালো কথাগুলো ভালো লাগবে না, ভাই বেশি কথা, টাকলা বেশি পক পক করে, আজ এরা কথা বলে ভালো লাগবে না। আবার যারা ভালো লাগবে তারা বুঝবে হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ মাই বক বক। দ্য থিং হিয়ার ইজ, আমি সোশ্যাল মিডিয়াকে খারাপ বলবো না, ইউ হ্যাভ টু চুজ টিল উইচ এন্ড ইউ শুড ফলো সামবডি। আপনি কন্টেন্টসগুলো দেখেন, কিন্তু ওইটা দেখেই সঙ্গে বিলিভ করবেন, ভেরিফাই করবেন। ইফ ইউর আন্ডার এনি কাইন্ড অফ টিচার বা ইনস্টিটিউশন, ভেরিফাই করবেন। আর ইনস্টিটিউশন চুজ করার সঙ্গে খেয়াল রাখবেন যে আপনি যখন কোনো জায়গায় যাবেন, আপনি খুব বড় ক্লামজি কেওটিক জায়গায় পড়তে যাবেন না। যদি আপনি 1-to-1 কেয়ার না পান, যদি আপনি উইক স্টুডেন্ট হন, প্লিজ মেক শিওর আপনি একটা আইসোলেটেড জায়গায় যান, যেখানে কমসে কম 10 থেকে 12 জন স্টুডেন্ট আছে। যদি 20, 30, 40, 50 জন স্টুডেন্টের মধ্যে যান, সেটা যতই বড় ব্র্যান্ড হোক, আপনি কিছু শিখতে পারবেন না। থ্যাংক ইউ গাইজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।